আর ফিল্টার না লাগিয়ে ভালো ভিডিও করলে সে তার মেয়েকে ভালোবাসে। তোমরা কি বলতে চাও? বাজে বাজে কমেন্ট না করে একটু ভেবে দেখো। থাকার অভিনয় করে, ভালো থাকতে চেষ্টা করে, কিন্তু পারে না গো। কারো সন্তান বা স্বামী যেই চলে যাক, সে একটু লোকের মাধ্যমে নিজেকে কিছুটা দুঃখ থেকে বের করিয়ে নিয়ে আসছে, কিন্তু সমস্ত কিছু ভুলে যেতে পারে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আই হোপ সকলেই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বিকেল চলে এসেছি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর এসেছি আমাদের ঝিলপাড়। এখানটায় পরিবেশটা খুব সুন্দর লাগে, একদম চুপচাপ আর খুব সুন্দর ঠান্ডা বাতাসও হয়। বিকেলে এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর খুব গরম পড়ে গেছে। আমার সাথে এসেছে আমার বনু, আমার কাকুর মেয়ে। তো আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তো সোনালি মৌসুমি ব্লগ দেখো, তো সেই সোনালি ইনস্টাগ্রামে ভিডিওর উপর কিছু কমেন্টস এসেছে, সেই কমেন্টসের উপরে আজকে ভিডিওটা হবে। তো অনেকেই সোনালি মৌসুমি ব্লগ দেখো আর সোনালি মৌসুমিকে চিনো, আর অনেকেই তো ইনস্টাগ্রাম ফলো করো। তো ইনস্টাগ্রামে সোনালি মৌসুমি মানে সোনালির কমেন্টে কিছু বাজে কমেন্ট এসেছে। আজকে সেই টপিকের ওপরেই ভিডিও বানাবো। ভাবছিলাম ভিডিও বানাবো না, ইগনোর করাটাই ভালো। তো কিছু জায়গায় একটু বাজে কমেন্ট এসেছে, সেক্ষেত্রে তাদেরকে কিছু বলার আছে আমার। অনেকেই কমেন্টে লিখেছে 1 মাস না যেতেই এরকমই নাচ ছাড়ছে, গান ছাড়ছে, এগুলো কি করা ঠিক? অনেকেই বলেছে, বলতে বাধ্য হলাম। তো তোমাদেরকেই বলছি, 1 মাস চলে গেলে কি মা তার সন্তানকে ভুলে যায়? তোমরা তো একটা মেয়ে, সেই মেয়ে হয়ে আর একটা মেয়েকে বাজে কমেন্ট করছো। তোমার কমেন্টের দ্বারাই বোঝা যাচ্ছে তোমার মানসিকতাটা কেমন। তোমার কমেন্টটা কিন্তু সকলেই পড়ছে। এই কমেন্টের ওপরে রিসেন্ট ওরা একটা ভিডিও বানিয়েছিল, নিশ্চয়ই দেখেছো তোমরা। তো চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার মা, আমার নিজের মা, আমার মার প্রথমে একজন মেয়ে হয়েছিল, তারপরে আমরা 6 বোন, এখনও 6 বোন আছি। প্রথমে মেয়ে হয়েছিল, 3 মাস পর মারা যায়। তো আমার মা এত দিন হয়ে গেল, আমার 6 বোনও হয়েছি, মেয়ের মানে সন্তানের যে অভাবটা মায়ের কাছে, সেই অভাবটাও পূরণ হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমার মা সেই দিদিভাইকে, আমার বড় দিদিকে ভুলতে পারেনি। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত যখন আমাদের আনন্দ হয়, সব হয়, তখন মনে করে তার কথা বলে, দিদিভাইয়ের কথা। তো তোমরা ভাবছো সোনালি নাচ ছাড়ছে, ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, ও খুব আনন্দে আছে। ও যে রিলস বানিয়ে আপলোড করছে, তারপরে ওর অবস্থাটা কি অবস্থায় থাকে আমরা কি কেউ জানি? যদি তোমাদের সোনালির ভিডিও না ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে। বাজে মন্তব্য করার, বাজে কমেন্ট করা উচিত নয়। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে বাজে কমেন্ট কেন করছো? তোমার ভালো লাগছে না ওর ভিডিওটা, স্কিপ করে যাবে, ভিডিওটা দেখার প্রয়োজন নেই। কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে আঘাত করছো। সে তো এমনিতেই সমস্ত কিছু ভুলে ডিপ্রেশনে ছিল। তুমি বলো, একটা মা কি ডিপ্রেশনে যেতে যেতে ও আরও, আবার একজন লিখেছে পাথর হয়ে যেত? ভগবান করুক তোমাদের অবস্থাটা যেন সোনালির মতো, গান্ধী ভাইয়ের মতো না হয়। ওদের অবস্থাটা যে কি হয়েছিল, তোমরা তো ওদেরকে কিছু ভিডিওর মধ্যে দেখেছো। আর সব ভিডিও, ওরা তো সব কিছু ভিডিও বানিয়ে আপলোড করেনি। ওরা সেই সময় কোন পরিস্থিতিতে ছিল, সমস্ত কিছু তো ভিডিও আপলোড করে দেখায়নি। ভাবো, নিতুকে নিয়ে যখন ওরা বাইরে ছিল, ওদের মধ্যে শুধু সোনালির মা আর সৌমেন ভাই ছিল। তো নিতু যখন আমাদের ছেড়ে চলে গেছে, নিতুর যে মারা যাবার পর যে কাজ, সমস্ত কিছু কিন্তু ওদেরকে করতে হয়েছে। একজন বাবা মার কাছে যে কতটা কষ্টকর, সেটা আমরা হয়তো দেখিনি, কিন্তু ফিল তো করতে পারি। আমরা হয়তো ভাবছি সোনালি রিলস বানিয়ে ছাড়ছি, রিলস এখন ট্রেন্ডিং হয়ে গেছে। তারপরে ও সবসময় একঘেয়েমি, একঘরোয়া হয়ে থাকছে। ওকে যদি সবাই মিলে সাপোর্ট না করি, ও তো মারা যাবে। মেয়ে গিয়েছে, তারই সাথে ও চলে যাবে। তোমরা কি চাও বা আমরা কি চাই বলো, একজন মা তার সন্তানের জন্য নিজেও চলে যাক? সে তো চাইছে ভগবান আমাকেও নিয়ে নিক, কিন্তু মৃত্যু যদি তাকে না নেয়, সে কিভাবে থাকবে?
তোমাদের মতে সে কিভাবে থাকবে, পাথর হয়ে, পাগল হয়ে? তখন ঠিক দাঁড়াবে যে একজন মা তার সন্তানের জন্য শোক পালন করছে, মারা গেছে, যে কষ্ট পাচ্ছে। ইনস্টাগ্রামে তো ফিল্টার সকলেই লাগায়, ফিল্টার ছাড়া তো কোনো ভিডিও হয় না। তো ফিল্টার লাগিয়ে ভিডিও করলে সে তার মেয়েকে বাসে না, আর ফিল্টার না লাগিয়ে ভিডিও করলে সে তার মেয়েকে ভালোবাসে। তোমরা কি বলতে চাও? বাজে বাজে কমেন্ট না করে একটু ভেবে দেখো না। তোমরাও আমার কাছে ভালো, সোনালি মৌসুমি ভালো। সোনালি যদি কোনো খারাপ দিক থাকতো তবে তার খারাপ দিকটা তুলে ধরা যেত। দেখো, ভিডিও বানিয়ে তারা যে জায়গায় আজ এসেছে, সে জায়গাটা তৈরি করতে ওদের অনেক কষ্ট হয়েছে। যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করতে হয় একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য। সেক্ষেত্রে ওই জায়গাটা, ওই প্ল্যাটফর্মটা ওদের একটা কাজের মতো হয়ে গেছে। তো তোমরা বলো, যারা ডিউটি করে, যেসব মায়েরা ডিউটিতে থাকে, সার্ভিস করে, সেসব মায়েরা তো, সেসব কিছু কিছু মা তো আছে যাদের সন্তান চলে যায়, তারা কি তাদের ডিউটিটা ছেড়ে দিবে? 1 মাস চলে গেলে মেয়েকে 1 মাস পরে ভিডিও করলে তাহলে কি ঠিক হতো? এটা তোমার কোন ভাবনা চিন্তার বিচার? তোমাদের কোনো মা কোনো দিনই তার সন্তানকে ভুলতে পারবে না, কোনো দিনই না। হয়তো কিছুক্ষণের জন্য সে একটু হাসি খুশি থাকতে চাইছে, এটা আমাদের হিংসা বা রেগে যাওয়া বা তাকে খারাপ চোখে দেখাটা উচিত নয়। সে একটু হাসি খুশি থাকুক না, তার মনটা তো একটু ক্লিন করতে হবে, মনটা তো একটু ভালো রাখতে হবে। ও যদি ভিডিওর মাধ্যমে যদি নিজেকে একটু পরিবর্তন করতে চাইছে, ভালো রাখতে চাইছে, সেটা থাকুক। আমাদের উচিত আমরা সবাই ওদেরকে সাপোর্ট করি। মেয়েটা অনেকটাই ভেঙে পড়েছে, অনেকটাই, দেখে বোঝা যাচ্ছে না। কারো কি বাইরের দিকটা দেখে বিচার করা যায় যে ভিতরে সে কীরকমই? আমরা তো রাস্তাঘাটে অনেক কিছু দেখি, তাহলে সেটা কি সব চোখে দেখা ঠিক হয়? ঠিক হয় না। তো চলো, ভিডিওটা এইটুকু। অনেক কিছু হয়তো বলে দিয়েছি, আমার মনে যেটা হয়েছে সেটাই বলেছি, এটাই ঠিক। তোমরাও আমাদের কাছে ভালো, ওরাও আমাদের কাছে ভালো। প্লিজ তোমরা এইভাবে বাজে বাজে কমেন্ট করে ওর মনটাকে ভেঙে দিও না। ও একটু আনন্দ খুশিতে থাকতে চাইছে, থাকুক না। কোনো দিন ওর মন থেকে ওর মেয়ে মুছে যাবে না। তোমরা ভাবছো ও পাথর হয়নি? নাচ গান করলেই কি সে ভালো থাকে? অনেকেই তো ভালো থাকার অভিনয় করে, ভালো থাকতে চেষ্টা করে, কিন্তু পারে না গো। কারো সন্তান বা স্বামী যেই চলে যাক, সে একটু লোকের মাধ্যমে নিজেকে কিছুটা দুঃখ থেকে বের করিয়ে নিয়ে আসছে, কিন্তু সমস্ত কিছু ভুলে যেতে পারে না। এই 3 মাস নিতু যে মায়া, যে ভালোবাসা দিয়ে গেছে, তুমি বলতেছ ফোনে নিতুকে দেখে ভুলতে পারছো না, তাহলে সে মা, সে কি করে ভুলবে? এভাবে বলো না, একজন মায়ের প্রচুর কষ্ট হয়, প্রচুর। তো চলো, যদি কিছু ভুলভাল বলে থাকি, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা প্লিজ ওকে একটু সবাই সাপোর্ট করো, ও যাতে স্বাভাবিক মানসিকভাবে ঠিক থাকে। ও মানসিকভাবে একদম দুর্বল। ওর শরীরটা দেখলে তো বোঝা যায়। গান্ধী ভাইয়ের অবস্থাটা কি হয়েছে দেখেছো? যখন অনেক ইউটিউবাররা তাদের বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানায়, কি বাচ্চাদের ভিডিও ছাড়া, ওদের অনেক কষ্ট হয়। সব কষ্ট কি ভিডিওর মাধ্যমে শেয়ার করা উচিত? সবসময় যদি কষ্টটাই তুলে ধরবে, অনেক মানুষ আছে যারা কষ্ট করে করে এসে কারো ভিডিও দেখতেছে, সেক্ষেত্রে সে আরও একটা কষ্টের ভিডিও দেখছে, অনেকের বিরক্ত লাগে। সবসময় কি কষ্টের ভিডিও দিচ্ছে, সেক্ষেত্রে ওরা একটু পরিবর্তন করেছে, কিন্তু ওদের মানসিক স্বাভাবিকভাবে ওরা পরিবর্তন হতে পারছে না, এখনও অনেকটাই সময় লাগবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ওদেরকে। যদি ভালো কমেন্ট না করতে পারো, কমেন্ট করার দরকার নেই। ভিডিও না ভালো লাগলে দেখার দরকার নেই, স্কিপ করে যাও। চলো, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।